জোরে জোরে বৃষ্টি পড়ছে দেখেছো ওখানে? ওরে বাপরে বাপ, পুরো মেঘ করেছে, পুরো বৃষ্টি দিলে পুরো ভিজছি আমরা। অনেক জোর কিন্তু বৃষ্টি হয়েছে। এই উপরে না এই গাছগুলো আছে বলে না, তাই জন্য এইখানটা অতটা মনে হচ্ছে বৃষ্টি পড়ছে না, কিন্তু বড় বড় ফোঁটা পড়ছে, কিন্তু অনেক অনেক বড় বড় ফোঁটা পড়ছে। অনেক দিন বাদে আমরা এসেছি পার্কে, আর এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে যে তোমাদেরকে কি বলবো, কি মজা হচ্ছে না? আর কি জোরে জোরে বাজ পড়ছে, বাজ পড়ছে কি জোরে, দেখো কি জোরে জোরে বাজ পড়ছে না? ধুমধাম ধুমধাম করে আওয়াজ হচ্ছে। আমার মনে হচ্ছে না তোমরা শুনতে পাচ্ছ কিনা, কিন্তু অনেক জোরে বৃষ্টি পড়ছে, আওয়াজ হচ্ছে, বাজ পড়ছে। হেভি হেভি মজা হচ্ছে, হেভি মজা হচ্ছে। তোমাদের ভালো লাগছে? তোমাদের ওখানে কি বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, বাজ পড়ছে, আর কি মেঘলা ঘুটঘুটে অন্ধকার। এবার কী করে যাব আমরা? আমার মেয়েকে আনতে ভিজতে ভিজতে যেতে হবে রে। বৃষ্টি হচ্ছে, পুরো ভিজছি বৃষ্টিতে। ওরে বাবা, ছাতা আনিনি। মজা হচ্ছে কিন্তু শরীর খারাপ করবে বৃষ্টিতে ভিজলে। ছাতা তো নিয়ে আসেনি, কি করে জানবো যে বৃষ্টি আসবে? ওরে বাবা, কি জোরে জোরে বৃষ্টি পড়ছে, আজকে পুরো ভিজে যাবোই যাবো। আর কি জোরে মেঘ ডাকছে, বাপরে বাপ লাগছে না বৃষ্টিতে ভিজতে, কি বলবো। বাপরে বাপ, বাবানের ব্যাগে তো, স্কুল ব্যাগে তো আছে রেনকোট, কিন্তু আমি কি করে জানবো যে বৃষ্টি আসবে? আমি তো রেনকোট কেন, আমি ছাতাও আনিনি। প্রতিদিন ছাতা আনতাম আগে, এই ঠান্ডা পড়েছে যেহেতু, ঠান্ডাতে আবার কি বৃষ্টি হবে? কি মানে বলবো, প্রচণ্ড ভিজছি, কি শরীর খারাপ না হয়ে যায়। কি সুন্দর লাগছে দেখো সবাই, তোমরা দেখেছো রাস্তাগুলো? ও মাইরি মাইরি দেখো, পুরো একদম কিছু বলার নেই। মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে, কিন্তু রাত্রি না, এখন দিন। এখন বাজে প্রায় 11:30। বাবারের স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে এসেছে। একটা হাঁটছি রাস্তা দিয়ে। ওরে বাবা, পুরো ঠান্ডাতে পুরো কাঁপছি, পুরো ঠান্ডাতে পুরো কাঁপছি, আর এত পুরো ভিজে গেছি কি বলবো। আর আমি জানি না, আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি না আমাকে, আমি প্রচণ্ড প্রচণ্ড ভিজে গেছি। দেখো কি সুন্দর জায়গাগুলো লাগছে। হাঁটছি হাঁটছি, যেখানে আমরা আড্ডা মারি সেখান থেকে আমাদের স্কুল প্রায় আধা ঘন্টা যেতে হয় হেঁটে হেঁটে। আমরা অনেক দূর চলে যাই আড্ডা মারতে সবাই। তো সবাই ছাতা এনেছে, কিন্তু আমি আনিনি। আর একটা ছাতার মধ্যে সব কোদাকুদি করা যাচ্ছে না, মানে অনেকেই ছাতা আনিনি, সবাই এনেছি মিস বলতে অনেকেই আনিনি। কী করে জানবে ছাতা আনতে হবে? এই 2-1 জন এনেছে। তো সবাই যখন বৃষ্টিতে ভিজে, তো বললাম চল আমিও ভিজি বৃষ্টিতে। বৃষ্টিতে ভিজে মজা তো একটা অন্যরকম হয়। বন্ধু বান্ধব, আরে বাবা পুরো কাঁপছে ঠান্ডাতে পুরো একদম। ওরে বাবা, বৃষ্টিটা কেন এলো রে বাবা? বাড়ি যাওয়ার পর তো বৃষ্টিটা আসতে পারতো। পুরো মাথা থেকে পা অব্দি পুরো ভিজে গেছি। তো তোমরা কি ভিজছো এরকম আমার মতো? ভিজো না, শরীর খারাপ করবে। আমার তো শরীর খারাপ করবেই করবে। আমি এই জ্বর থেকে উঠেছি। ভাগ্যিস মেয়েটার ব্যাগে রেনকোটটা ছিল, তাহলে মেয়েটাও ভিজবে। মেয়েটার 12টার সময় ছুটি হবে স্কুল। আগে কোনো একটা রাস্তায় লোকজন নেই, পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা। কি মজা হচ্ছে রে বাপরে বাপ। পড়ছে বাবা, ভিজো না তো? ভিজো? আরে ফোনটা, কি বৃষ্টি পড়ছে রে বাবা। ভিডিও বানা। হ্যাঁ, কি সুন্দর, কি সুন্দর লাগছে। এটা আমাদের স্কুল, এই গ্রিন কালারের স্কুল, বিশাল বড় স্কুল। এই স্কুলে এটা একটা গেট, আরো অনেকগুলো গেট আছে। ওরে বাবা, আগে এই গেট থেকে নিতাম, এখন আমার বাবান বড় হয়ে গেছে, এখন বড় গেট থেকে নিই। বাবা পুরো ঠিক পাচ্ছে, বাস পড়ছে রে বাবা। ওরে বাবা, ভয় পাচ্ছি। এই যে স্কুল এখনো শেষ হয়নি আমাদের, যাচ্ছি আমাদের স্কুলে এখনো। হাঁটতে হাঁটতে চলে এসেছি স্কুলের কাছে, মেয়েকে নেবো। আজকে তো গেটটা ভেতরে ঢুকতে হবে মনে হচ্ছে। পুরো ভিজে গেছি, যা বাবা পুরো ভিজে গেলাম রে। স্কুল স্কুল বেশিক্ষণ দেখাতে পারবো না।
বাবানের ব্যাগে ছিল ছাতা আর রেনকোটটা আনিনি, পুরো ভিজছে। আমি তো পুরো ভিজে দা হয়ে গেছি, আর মেয়েটাও ভিজছে। ওকে ছাতা দেবো না, আমি ছাতা নেবো। তুই ধর ধর, ভিজিস না কেননা ও, আমি ছাতা দিলে ও ভিজবে। পুরো ভিজে ভিজে পুরো ডাব হয়ে গেছে। আমার প্রচন্ড শরীর খারাপ না হয়ে যায়। চ চ চ, হাত দিয়ে ছাতা নিয়ে চ। ভিজে জামা পুরো ভিজে গেছি, বাবরে বাপ। এত জোরে ভিজেছি যে গলার মধ্যে এত ঠিক করছে, পা থেকে মাথা থেকে পুরো ভিজে গেছি। বৃষ্টিটা আসার টাইম পাইনি না। হ্যাঁ, বাবান ভেজিনি, ছাতা ছিল বলে বাবান বেঁচে গেছে। আমি তো একদম তাহলে টাটা পাই। আগে যেটুকুনি আবার ভিজে বাড়ি যেতে হবে। ঠাকুরের আশেপাশে যদি বৃষ্টিটা যদি ভিতরে যদি মানে অফ হয়ে যায় তো ভালো, নাহলে আবার বাড়ি যেতে যেতেও ভিজতে হবে। তো টাটা পাই। আমাকে অনেক ভালোবাসা দিও, আমার সাথে থেকেও পাশে থেকেও। তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমরা আমাকে অনেক ভালোবেসো। লাইক করো, কমেন্ট করো, ফলো করো, আমাকে অনেক অনেক ভালোবাসো। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, স্বপ্না মাইতি। সেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। অনেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য। আমার গলাটা পুরো বসে গেছে, কথা বলতে পারছি না ঠান্ডাতে। আবার ভিজে গাড়িতে এতক্ষণ আমাকে থাকতে হবে। এখন তো বাস ছাড়বে না, এখন তো বাচ্চারা আমরা পাঠিয়ে নিই সবার, তো এখন বসে থাকতে হবে। হাঁপিয়েও গেছি আর বৃষ্টিতে পুরো ভিজে একদম কী আর বলবো, একাকার হয়ে গেছি। আর পাচ্ছি না, আমি পুরো একদম বাসাতে বলে যেতে পারবে ভালো। এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আবার এত জোরে বৃষ্টি হচ্ছে বলার মতো না। হঠাৎ করে বৃষ্টিটা এলো কেন কে জানে। বলেছিল নাকি খবরে বৃষ্টি আসবে, তো দেখিনি, জানি না তো খবরে বৃষ্টি আসবে কিনা, বলেছিল জানি না। কি আবার মজা মজা আমাকে দিদি কেন? প্লাস্টিক আছে, দেখ ক্যারি ব্যাগ আছে, দেখ তোর ব্যাগেতে। আমি কি করে নিয়ে যাবো মজাটাকে হাতে করে? দেখো জামা খুলতে হবে তোর, জামা একটা ব্যাগে আছে, আয় পরে দিয়ে নিয়ে যা। কেন হাফ প্যান্ট আর একটা সেই সেই এর আছে, গেঞ্জি জামার হাফ প্যান্ট আছে একটা, নিয়ে হ্যাঁ হ্যাঁ দেখি হয় কিনা। জামা চেঞ্জ করে দিয়েছি, এই জামাটা ছাড়িয়ে পুরো ভিজে গেছে, ওটা ড্রেস চেঞ্জ করে দিয়েছি, পুরো মাথা ফাথা সব ভিজে গেছে একদম। ও এখন ঠিক করছে ঠিকঠাক করে। আমি করিয়ে দিয়েছি, ও তাও হয়নি। মানে জামা ব্যাগের মধ্যে রাখি তো, নাহলে কি হতো, মেয়েটা পুরো ভিজে মানে একদম দাগ হয়ে গেছে, ছাতাতেও জল আটকায়নি। আমি তো গেছি ভিজে, ও মানে খুব মানে ছিল না ভিজে, তুমি হালকাটা ভিজেছিল, তবু আমি জামাটা ছাড়িয়ে দিয়েছি। মানে দাহা ভিজে মানে কি, মাথাটা একটু জল ঝাড়তিয়েছে, জামা কাপড় একটু ভিজেছে, মোজা মোজা সব ভিজে গেছে, খুলে দিয়েছি। ভাগ্যিস একটা এই ওয়েদারটা কি দারুণ, কি সুন্দর হাওয়া দিচ্ছে একদম। এটা হচ্ছে ভিক্টোরিয়ার পাশ দিয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো। আচ্ছা ভিক্টোরিয়াটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু হালকা হালকা করে, তোমরা বুঝতে পারছো? কি সুন্দর লাগছে না ওয়েদারটা, হেভি লাগছে ওয়েদারটা। কি মজা না হচ্ছে, বাচ্চাগুলো পুরো মজা করছে একদম বাসের মধ্যে। আমাদের দেখাবো না এই কারণ দেখানো দরকার নেই বাচ্চাগুলোকে। ওরে বাপরে বাপ, দেখো ভিক্টোরিয়া দেখো, বাচ্চাগুলো বাসাতে খুব মজা করছে। সব কটা ভিজেছে তো, ভিজে গেছে বলে আরো বেশি হতে মজা হচ্ছে। সবাই তো ভিজতে ভালোবাসে না, বাচ্চা বড় বুড়ো ছুড়ো সবাই ভিজতে ভালোবাসে। বৃষ্টির জল পড়লে সবারই মনটা একদম ফুরফুরে হয়ে যায়। আর বাচ্চাগুলো বাসের মধ্যে কি হই করছে। আর বাস তো অনেকক্ষণ লেটও করেছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে লেট করে ছেড়েছে। বৃষ্টিতে পুরো ভিজে বসে আছি আমরা, আর সব কটা বাচ্চাগুলোই ভিজে গেছে মোটামুটি। আসলে অনেকে রেনকোট আনেনি, আবার অনেকে ছাতাও আনেনি। কী করে জানবে যে বৃষ্টি পড়বে হঠাৎ করে, এখন বৃষ্টি আসবে তো বুঝতে পারেনি। তো সব বাচ্চাগুলোই ভিজেছে বলতে গেলে, ভিজে একদম ভিজে গায়ে সব বসে আছে। বাচ্চাগুলো না শরীরটা খারাপ হয়। আমার বাবানকে ভাগ্যিস আমি একটা জামা ছিল বলে ছাড়িয়ে দিয়েছিলাম, এই রাতে বেঁচে গেছে, নাহলে ও ভিজে মানে জামা পরে বসে থাকতো।
রেনকোটটা যে কেন বের করেছে কে জানে, ওকে আমি রেনকোটটা ব্যাগের মধ্যেই থাকে, ওর রেনকোটটা আমি কোনোদিন রেনকোটটা বের করি না, কখন বের করে নিয়েছে ভগবান জানে। ছাতা ঢুকিয়ে দিচ্ছে বের করে ছাতা নিয়ে ওই যেন আসা যায়। অনেকটা দূর হাঁটতে হয় স্কুল থেকে না, বাসটা তো অনেকটা দূর না, অনেকটা হেঁটে হেঁটে তো বাসটা ধরতে হয়, অনেকটা দূরে থাকে বাসে, কারণ স্কুলের সামনে তো কোনো বাস থাকতে দেয় না, স্কুলের সামনে কারোরই বাস থাকে না, কোনো স্কুলের সামনে কোনো বাস থাকে না, অনেকটা দূরে থাকে, প্রায় 15 মিনিটের বেশি প্রায় হাঁটতে হয়, 15 মিনিটের বেশি তো কম না হাঁটতে হয়। তো অতটা আসবো ছাতা নিয়ে, বৃষ্টি মানে আর এত জোর জোর বৃষ্টি পড়ছে যে কি বলবো। আমি ভিজে ক্ষতি নেই, মেয়েটার না শরীর খারাপ হয়ে যায়, এটা শরীর খারাপ হলে না খুব মুশকিল হবে। এই মেয়েটার জ্বর থেকে উঠেছে, কালকেও দুপুরবেলা মেয়েটার জ্বর এসেছিল। দেখো কি সুন্দর লাগছে দৃশ্যগুলো, আরে বাপরে বাপ কি সুন্দর না। এটা মনে হচ্ছে এটা কি গড়ের মাঠ কিনা বলতে পারছি না, মানে গড়ের মাঠের ওখানেই মনে হয় এটা, আমি বলতে পারছি না জায়গাটা কোথায়, ঠিক আছে, কিন্তু অনেক বিশাল বড় একটা মাঠ, মনে হয় গড়ের মাঠই, কিন্তু এই দিকটা আছে না এই দিকটা আছে, দুদিকেই মাঠ আছে, কিন্তু কোন দিকটা গড়ের মাঠ বুঝতে পারছি না। চলো এবার আমরা মোটামুটি চলে এসেছি, অনেকটা এগিয়ে এসেছি স্কুল থেকে বাড়ির দিকে, মানে এখনো যাইনি, এখনো ব্রিজে উঠিনি, ব্রিজে উঠবো কিছুক্ষণ পর, এখন অনেকটা দেরি আছে ব্রিজে উঠতে। দেখো কি সুন্দর লাগছে, গাছপালাগুলো সবুজে সবুজ তো থাকে, কিন্তু ওই বৃষ্টি জল পড়ে আরও যেন সেই মানে কি বলবো, মানে কি সুন্দর দৃশ্য, পুরো একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতো, তাই না? বৃষ্টি পড়লে খুব ভালো লাগে, চারদিকটা মানে আমরাও তো মানে ভিজে একদম সুন্দর হয়ে গেছি, আর পরিবেশটাও ভিজে সুন্দর হয়ে গেছে। দেখো সুন্দর হাওয়া দিচ্ছে, বাপরে বাপ, ঠান্ডা ঠান্ডা জানলা খুলেছে তো কি সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি মজাই না লাগছে, মজাই মজা। এই দিনটা দেখার জন্য একটা মানে দিন পেলাম, বেশ ভালোই হলো। দেখো কি সুন্দর ফুল ফুটেছে। চলো এবার তো যাই, যেতে যেতে অনেক বুক ফেলেছি তোমাদের সাথে, অনেক এখনো বৃষ্টি পড়ছে, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যে জোরে জোরে বৃষ্টিটা পড়ছিল সেটা তো পড়ছে, মানে মনে হয় জোর জোরেই পড়ছে, বুঝতে পারছি না, বাসের মধ্যে রয়েছে তো, কিন্তু বৃষ্টি পড়ছে এখনো, অনেকটা বৃষ্টি পড়ছে, চারিদিকে একদম জল জমে গেছে, অনেক জায়গায় জল জমে গেছে, আমাদের ওখানটায় স্কুলের ওখানে পুরো জল হয়েছিল, অনেকটাই জল জমে গেছিলো, একটু জল বলেই কলকাতার দিকটা না মানে জল জমে যায়, কলকাতাটা কি নিচু রাস্তা কি জানি ভগবান, জানি না। চলো এবার আমরা ব্রিজে উঠবো, এসে গেছি অনেকটা এগিয়ে, এবার ব্রিজে উঠবো, এই যে ব্রিজে উঠছি, সুন্দর লাগছে না? সেকেন্ড ব্রিজটা দেখা যাবে কিনা কে জানে, যেতে যেতে তো এরকম করে যেতে যেতে সেকেন্ড ব্রিজটা দেখা যায়। বাবা পিছনে বসেছি তো পুরো লাফাচ্ছে পুরো একেবারে গাড়িটা। আর তোমাদের বন্ধুদের রাস্তার দৃশ্য মানে পরিবেশ দেখাতে দেখাতে যাচ্ছে, দেখা যাচ্ছে ওই সে অনেক, বাবা পুরো লাফাচ্ছি। আর বাচ্চাগুলো দেখলে না খুব ভালো লাগে, বাচ্চাগুলো খুব মজা করছে। বাপরে বাপ, দেখা যাচ্ছে ব্রিজটা, দেখা যাচ্ছে দেখো সেকেন্ড ব্রিজ দেখা যাচ্ছে হালকা হালকা করে, সবটা দেখা যাচ্ছে না, এবার দেখা যাবে একটুখানি। কি দারুণ দারুণ, আমি গর্বিত যে আমি এখানে থাকি। আর মোটামুটি দেখা যাচ্ছে না, এইটুকু দেখা যাচ্ছে, চলো আগের মতো এইটুকুই দেখা যাচ্ছে। গঙ্গা, আমাদের এটা গঙ্গা, শিবপুর গঙ্গা, আমরা শিবপুরের দিকে, হাওড়া শিবপুরে থাকি তো, এটা শিবপুরের দিকে গঙ্গা আমার মনে হয়, আমি ঠিক বলতে পারছি, মানে ব্রিজে উঠছি গঙ্গা দেখাচ্ছি, ব্যাস এটাই। কি সুন্দর হাওয়া দিচ্ছে, শীত পাচ্ছে কিন্তু আনন্দ হচ্ছে।
গেছি আমরা, গঙ্গাও টপকে গেছি আমরা। চলো টোলটায় চলে এসেছি, এবার রাখলাম। বাবা পুরো লাফাচ্ছি পুরো তিং বিং করে, এত মানে বাসটা ঝাঁকুনি হচ্ছে। থেকে নেবে আমরা গাড়িতে উঠলাম। বাবা বৃষ্টিটা আর কমবে না, বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি আর আজকে মনে হচ্ছে কমবে না। তো বৃষ্টি পড়ছে আজকে কেন কে জানে বাবা। তো ক্লান্ত হয়ে গেছি, কি বলবো। বাবা টিফিন খেয়েছিস তো? খাসনি টিফিন? কালকে টিফিন পাঠাবো না, এমনি আসবি ঠিক আছে? জল দেবো না, টিফিন দেবো না। জল খাবি না, টিফিন খাবি না, ঢং থেকে আনতে হবে না টিফিন। রোজ এক কথা, টিফিন খা, জল খা। বাচ্চা একেবারে ছোট পুচকি। কি করিস টিফিন টাইমে তোরা? অল্প করিস নাকি? টিফিন খাস না? মার খাস না তো? একদিন সত্যি খুব জোর জোর ধুমধাম করে মেরে দেবো একদিন। তখন দেখবি সব টিফিন সব শেষ করে আসবি। মার না খেয়ে না তোর তেলানি বেড়ে গেছে। কিছু বলছে না দেখছিস মাম্মা? ছোট থেকে 2 বছর ধরে পড়ছিস এই স্কুলে, টিফিন খাস না, জল খাস না। বাড়িতে হাতে পুরো ব্যাগ, ওর ব্যাগ আমার ব্যাগ, ব্যাগটা নেবেন না কিছুতে। আমি এত করে কি করে পারবো বাবা বাবা। আর আমি পুরো জামাটা পুরো গায়ে পুরো ভিজে গেছে। বাবান জামা ছাড়িয়ে দিয়েছিলাম বাবানকে, তাই একটা বেঁচে গেছে মেয়েটা। হাঁটতে দেখো ঠান্ডা লাগে নাকি ওর? ওনাকে ঠান্ডা লাগছে। চলো অনেক বকে ফেলেছি, এবার যাই স্নান টান করি, খাই যাই একটুখানি। চলো অনেক কাজ আছে। হ্যাঁ রেডি হয়ে গেছি, সিঁড়ি পড়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, এত যন্ত্রণা করছে তোমাদেরকে কি বলবো। আজকে বৃহস্পতিবার, আজকে পুজো করার আছে, চলো পুজো করে নিই, তারপরে খাবো। আমার পুজো হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, তাই জন্য ঠাকুরকে ফুল দিয়ে প্রতিদিন পুজো হয়। যেহেতু বৃহস্পতিবার বলে আর একটু বেশি করে সব ঠাকুরকে ফুল দিয়ে পুজো করা হয়েছে। আমার পুজো হয়ে গেছে, এবার আমি খাবো। প্রচণ্ড জোর খিদে পাচ্ছে, আমার মাথাটা এত যন্ত্রণা করছে তোমাদেরকে তাই জন্য বারবার বলছি। আমি মাথাটা মানে মাথার মধ্যে মনে হচ্ছে মাথাটা নেই, কি বিবসে যন্ত্রণা করছে। চলো ঠাকুরের পুজো বৃহস্পতিবার দিনকে বেশ ভালো লাগে না পুজো করতে? এত ঠাকুরকে ফুল দিয়ে পুজো করতে ভালো লাগে আমার। তো আজকে এই বৃহস্পতিবার একটু কম মনে হচ্ছে ফুল আছে, অন্য বৃহস্পতিবার আরও ফুল লাগে, মানে আরও ফুল আনা হয়। আজকে বৃষ্টির জন্য হয়তো ফুলটা, জানি না কি হয়েছে গন্ডগোল। তো বলছিল বাড়িতে বৃষ্টির জন্য কি হয়েছে একটা, আমি এতটা কান দিতে চাইছি, আমি পাচ্ছি না, কারণ আমার মাথা যন্ত্রণা করছে। তাড়াহুড়ো করে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কেমন লাগছে আমাদের ঠাকুরকে, এইটাই আমাদের ঠাকুর মন্দির, ঠিক আছে?
তো পুজো পুজো হয়ে যাওয়ার পর এবার আমি খাবো। বাবানের খেয়ে মানে বাবানকে খাইয়ে দেয়, ওকে মা খাইয়ে দিয়েছিলো বললাম, তারপর ও ঘুমিয়ে পড়েছে। তো আমি এবার খাবো। আজকে বললো ক্যারাটেটা বন্ধ আছে, কারণ ক্যারাটেতে মাঠে এত বৃষ্টি পড়েছে, তাই এবার বৃষ্টির জন্য মাঠটা খারাপ হয়ে গেছে বলে তাই না যে ক্যারাটে বন্ধ দিয়েছে, ভালো হয়েছে, একটুখানি শান্তি হয়েছে। নাহলে মেয়েটারও গায়ে মনে হচ্ছে মানে আবার একটু হালকা হালকা ঘাটটা গরম গরম লাগছে, জ্বর এসছে নাকি কে জানে। তো বৃষ্টিতে ভিজে না অনেকক্ষণ, এমনিতে জ্বর ছিল আমাদের, শরীরটা একদম সুস্থ পুরোপুরি হয় না, খুব উইক হয়ে আছে শরীরটা, পুরোপুরি সুস্থ এখনও হয়নি। আমাদের বাড়ির সব ঠাকুরকে তোমাদের দেখিয়ে দিলাম, প্রতিটা ঠাকুরের মানে মালা পরলে ঠাকুরকে কি সুন্দর লাগে না, না ঠাকুরকে সবসময় সুন্দরই লাগে, কিন্তু ঠাকুরকে যখন বৃহস্পতিবার দিন ঠাকুরের ফুল ফুল দিয়ে একদম অনেক ফুল ফুল দিয়ে যখন মালা ফালা দিয়ে যখন পুজো করা হয় না, ঠাকুর মানে প্রত্যেকটা বাড়ির ঠাকুরগুলো খুব সুন্দর সুন্দর লাগে। মানে সব বাড়ির ঠাকুরগুলো আরও বেশি যেন মানে মনে হয় বেশি বেশি ভালো লাগছে, এরকম ব্যাপার একটা। চলো বেশি প্রচুর আজকে অনেক অনেক বড় ভিডিও হয়ে গেছে। তোমরা আবারও বলছি লাইক করো, কমেন্ট করো, ফলো করো আমাকে, আমার পাশে দেখো, হাতে দেখো। আজকের মতো এটুকুই, টাটা বাই। রান্না হয়েছে ভাত, আর হচ্ছে চিকেনের ঝোল মানে মুরগির মাংসের ঝোল, আর হচ্ছে চাটনি। চলো আজকের এটাই মেনু, এটাই খাবো। খিদেও পাচ্ছে প্রচণ্ড জোরে। তোমরা খেয়ে নাও, তোমাদেরকে দিলাম, তোমরাও খেয়ে নিও। খাওয়া দাওয়া হয়ে গেলে, পুজো টুজো হয়ে গেছে আমার, খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমি একটুখানি শোবো। তারপরে ঘুম থেকে উঠে আবার আজকে বাবানের ক্যারাটে আছে, মেয়েটাকে ক্যারাটে দিতে যেতে হবে। চলো বন্ধুরা, আমার সব কিছু হয়ে গেছে, আজকের মতো এইটুকুনি কমপ্লিট হয়ে গেছে। তো আমি আবারও বলছি তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আমার পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে যদি কেউ আমাকে যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা তারা ফেসবুকে আমাকে ফলো করে দিও। আর যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখবে, আমার সেই ইউটিউব চ্যানেলটা আমাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো সেই ইউটিউব চ্যানেলটা স্বপ্না মাইতি নামে আছে। তো সাবস্ক্রাইব গায়ে দিয়ে ঘুমাবো, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে এবার। ঠিক আছে, ঘুমালাম কম্বল গায়ে দিয়ে, আমার ঠান্ডা লাগছে, ঘুম পাচ্ছে, সব পাচ্ছে। বাই।